এই পটেটো ট্রায়াঙ্গেলটা বানানো যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আর সন্ধ্যের নাস্তার জন্য একদম পারফেক্ট রেসিপি। তো পটেটো ট্রায়াঙ্গেল বানানোর জন্য আমি এখানে ওই 3 পিস মতো নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি। এটাকে পানির মধ্যে ডুবিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু পানিটাকে ঝরিয়ে নিতে হবে, মানে পানিটাকে চেপে চেপে একদম শুকনো করে নিতে হবে। তো পানির মধ্যে এইভাবে মানে ডুবিয়ে নিলে কিন্তু পাউরুটির পিসগুলো যেমন নরমও হয়ে যায়, খুব সুন্দর মতো ম্যাশ করা হয়ে যায়। আর এইদিকে এবার আমি নিয়ে নিয়েছি ওই মিডিয়াম সাইজে 4টে সেদ্ধ আলু। আলুটাকে পটেটো ম্যাশার দিয়ে খুব সুন্দর মতো ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। খুব ভালো মতো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, দানা দানা ভাব একদমই না থাকে। তো আলুটাকে মাখিয়ে নেওয়ার পর এটার মধ্যে যে আমি পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো, ওই 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম চিলি ফ্লেক্স। আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও ভালো লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 টেবিল চামচ। আমার চামচটা যেহেতু একটু ছোট ছিল সেই কারণে বেশ কয়েকবার দিয়েছি, তবে বড় চামচের আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। এবার আমি সাদা তেল দিয়েছিলাম 1 টেবিল চামচ, ব্যাস আর কিছুই লাগবে না। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, খুব সুন্দর মতো মেখে নিতে হবে। আমরা ময়দার ডো যেভাবে রেডি করে নিই সেভাবে মেখে নেব। আপনাদের এই পর্যায়ে যদি মনে হয় খুব নরম হয়ে গিয়েছে তাহলে কিন্তু অল্প একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। তবে আমার কিন্তু সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছিল। এই তো ডোয়ের মতো করে আমি রেডি করে নিয়েছি। খুব ভালো মতো করে কিন্তু মেখে নিতে হবে। আর এইদিকে আমি একটা পিঠা নিয়ে নিয়েছি, পিঠার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তেল মাখিয়ে নিলে কিন্তু চিপকিয়ে লেগে যাবে না, খুব সুন্দর মতো ট্রায়াঙ্গেল গুলো বানিয়ে নেওয়া হবে। তো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ফার্স্টে লম্বা করে নিয়ে সাইড গুলো খুব সুন্দর মতো সেট করে নিয়ে কিন্তু ট্রায়াঙ্গেল গুলো রেডি করে নেব। তো হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে নিয়ে সাইড গুলো কিন্তু একটু সমান করে নিতে হবে। এরপর কিছুই না, ভিডিওতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো ট্রায়াঙ্গেলটা আমি কিভাবে রেডি করে নিয়েছিলাম, মানে ত্রিভুজের মতো করে কেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, তবে এভাবে কেটে নিলে দেখতে খুব ভালো লাগবে। আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খাওয়ার আগ্রহ হয়। তো বাচ্চাদেরকে যদি এভাবে একটু আকর্ষণীয় করে কেটে দেন তাহলে কিন্তু ওরা খুব মানে পছন্দ করে খেয়ে নেবে। তো আমি এভাবেই কেটে নিয়েছিলাম, দেখুন সবকটা কিন্তু খুব সুন্দর মতো কেটে নেওয়া হয়ে গিয়েছিল। আর একটা সহজ উপায় আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এরকম লম্বালম্বি করে হাত দিয়ে একটু চেপে নিলেই কিন্তু শেপটা সুন্দর মতো হয়ে যাবে। এবার বাঁকিয়ে বাঁকিয়ে খুব ভালো মতো করে ত্রিভুজের মতো করে কেটে নিলেই কিন্তু নাস্তাগুলো একদম রেডি হয়ে যায়। একদম কিন্তু 5 থেকে 6 মিনিটে রেডি করে নিতে পারবেন। এবার কিছুই না, ভেজে নিলেই হয়ে যাবে। এইদিকে ফ্রাই প্যানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। তো এক সাইড যখন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছিল আর এক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দিয়েছিলাম। এবার খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু খুব ভালো মতো করে ভেজে নেব। আর ওপর থেকে যেমন এটা ক্রিস্পি হয়, ভেতরটা খেতেও খুব ভালো লাগে। এই তো আমার কিন্তু প্রথমবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম, 2 বারে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছিল। আর এটা ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গেই তো আমার ফিনিশ হয়ে গিয়েছিল, মানে এতটাই ভালো হয়েছিল খেতে। তো বাড়িতে যদি আপনাদের পুচকি বাচ্চা থাকে কিংবা বড়রা চায়ের সঙ্গে বিকেল বেলায় চায়ের সঙ্গে খেতে চাইলে কিন্তু এভাবে ঝটপট নাস্তাটা বানিয়ে দিতে পারেন। এক এক করে সবগুলোই বানিয়ে নিয়েছিলাম। এবার কিছুই না, টমেটো সস দিয়ে খেলেই হয়ে যাবে। তো দেখুন দেখতেই কতটা ইয়ামি লাগছে না, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।